আসসালামু আলাইকুম। সো আশা করি সবাই ভালো আছো। সো আজকের লাইভটা আমি পুরোটা নিতে পারিনি, তার জন্য আজকে রেকর্ডেড ভিডিওটা তোমাদেরকে সাবমিট করবো। আজকে আমাদের হচ্ছে 7 নাম্বার পর্ব, তার মানে আমরা চ্যাপ্টার 3টা পড়াচ্ছি। সেই চ্যাপ্টার 3 আজকে 7 নাম্বার ক্লাস হবে। ক্লাস নাম্বার আজকে হচ্ছে 7। সো ক্লাস 07। আজকের টপিকটা হচ্ছে অ্যাডার। অ্যাডার। সো অ্যাডারটা আসলে কি? আমরা কিন্তু লজিক্যাল সার্কিট আসলে কি সেটা আমি আলোচনা করছি আগের ভিডিওতে। সো আগের ক্লাসগুলো দেখলে তোমরা ধাপে ধাপে বুঝতে পারবা। আগের ক্লাসগুলোতে পুরো নাম্বার সিস্টেমের পরে লজিক্যাল সার্কিটের যে প্রথম পার্টগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করছি। সো নাম্বার সিস্টেমে একটা জিনিস ছিল যে কম্পিউটার আসলে কখনো বিয়োগ বুঝে না, সেটা আমরা জানি, এটা আমি প্রুভ করে দেখেছি। কম্পিউটার কিন্তু আসলে বিয়োগ করতে পারে না। সো কম্পিউটার একমাত্র করতে পারে যোগ। সেই যোগের কাজটাই করে হচ্ছে অ্যাডার। একটা কথা চিন্তা করে দেখো, কম্পিউটারে তুমি একটা ইনপুট দিলে সেটার আউটপুট হয়। কারণ কি? কম্পিউটারে তুমি যে ইনপুটটা দিচ্ছ সেই ইনপুট কিন্তু কম্পিউটার বুঝে না। তুমি একটা কিবোর্ডের উপরে ওয়ান প্রেস করলা, দ্যাটস ইট। কম্পিউটার কিন্তু বুঝে না তুমি ওয়ান প্রেস করছো। কম্পিউটার সেটাকে ডিকোডার বা এনকোডার, কম্পিউটার কি করে এনকোডার দিয়ে কনভার্ট করে নেয়, সেটাকে বাইনারি দিয়ে কনভার্ট করে নেয়। দেন ওই নাম্বারটাকে কম্পিউটার ডিকোডার দিয়ে আবার কনভার্ট করে তোমাকে ওই নাম্বারের যোগ ক্যালকুলেশন করে দেয়। এখন প্রশ্ন, এই যে কম্পিউটারের মধ্যে যে ক্যালকুলেশনটা হলো, ফার্স্টে যে ইনপুট লাইনটা যাচ্ছে, এই ইনপুট যেটা তুমি করলা সেটা কি করলো, এনকোডার দিয়ে সেটা কিন্তু কম্পিউটার নিজের মতো করে চেঞ্জ করে নিজের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নিল। দেন তারপরে কম্পিউটার সেটা কি করলো, অ্যানালাইসিস করলো। এখন অ্যানালাইসিস তুমি করলা, ধরো তুমি 1+1 প্রেস করলা, তার মানে 1+1 এটা অ্যানালাইসিস করলো কে? কম্পিউটার প্রসেসর অ্যানালাইসিস করলো। এখন প্রশ্ন, এই প্রসেসরের মধ্যে যে পার্টটা তোমার অ্যানালাইসিস করে যোগের কাজটা করবে সেই পার্টটাকে বলা হয় অ্যাডার। অ্যাডারের কাজ হচ্ছে তোমার কম্পিউটারের মধ্যে ইনপুট যে তুমি নাম্বারটা দিলা সেই নাম্বারটাকে কম্পিউটার অ্যাডারটা কি করবে, যোগ করবে। তার মানে যে কোনো টু ইনপুট বা তোমার হচ্ছে যে কোনো ইনপুটগুলোকে যে যোগ করতেছে এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যাডার। তার মানে অ্যাডারের মধ্যে দু ধরনের অ্যাডার হইতে পারে, একটা হচ্ছে 2 ইনপুট যোগ করতে পারে, একটা হচ্ছে 3 ইনপুট যোগ করতে পারে। সো 2 ইনপুট যদি যোগ করে, দুটো ইনপুট যদি যোগ করে তাহলে সেটাকে বলা হয় হাফ অ্যাডার, এন্ড 3টা ইনপুট যোগ করলে সেটাকে বলা হয় ফুল অ্যাডার। সো আমরা মোটামুটি অ্যাডার সম্পর্কে এতটুকু আইডিয়া আমরা পেয়ে গেছি যে একটা ইনপুট করলে কি হবে এবং দুটা করলে কি হবে। সো এখন মানে দুটা ইনপুট এবং 3টে ইনপুটের উপরে ডিপেন্ড করে আমরা নাম দিলাম কি, হাফ অ্যাডার অ্যান্ড ফুল অ্যাডার। এখন প্রশ্ন, এই হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের যে কনসেপ্টটা ছিল, এই কনসেপ্টটা পুরোপুরি আমাদের ট্রুথ টেবিলটা আসলে জানা দরকার। সার্কিটের ডায়াগ্রামটা কিভাবে করতে সেটা জানতে হবে, এন্ড এটাকে আমি বিভিন্ন মানে সার্কিটটা কিভাবে তৈরি করবো সেই বিষয়টা আমাদের জানতে হবে। তাহলে প্রথমে আসি, প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কি, এই সার্কিট আসলে দেখতে কেমন হবে বা এই সার্কিটের আসলে ট্রুথ টেবিলটা কেমন হতে পারে। সো এই জিনিসটা, সো একেবারে একটু প্রথম দিক থেকে একটু কল্পনা করে আসো বা একটু চিন্তা করে আসো। ওকে, সো আমি যদি বলি এই একটা হচ্ছে আমাদের হাফ, প্রথমে আমি অ্যাডারটাকে দুটো পার্টে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে কি হাফ অ্যাডার আর একটা হচ্ছে কি ফুল অ্যাডার। সো এই দুইটা নিয়ে আমাদের আজকে আলোচনা, হাফ অ্যাডার আর ফুল অ্যাডার নিয়ে। সো হাফ অ্যাডার নিয়ে যদি আমি প্রথমে আলোচনা করি, হাফ অ্যাডার ট্রুথ টেবিলটা আমাদের জানতে হবে। সো আমি যদি বলি, এটা আমি বলছিলাম যে দুই ইনপুট নিয়ে কাজ করবে, দুটা ইনপুট নিয়ে কাজ করবে। সো ইনপুট লাইন করা থাকবে দুটা, আর ফুল অ্যাডারের মধ্যে ইনপুট লাইন করা থাকবে 3 ইনপুট। তার মানে এটা 3টে ইনপুট নিয়ে কাজ করবে, এটা দুটা ইনপুট নিয়ে কাজ করবে। এটা ভাইটাল পয়েন্ট, এটা দিয়ে আমাদের সবকিছু করতে হবে। সো এবং আমি বলছিলাম যে অ্যাডারের কাজটা কি সাম করা। অ্যাডারের কাজ হচ্ছে কোনো কিছুকে যোগ করা, তাহলে সাম করা। সো অ্যাডার যদি সাম করে তাহলে আমি যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টের মধ্যে দুই ইনপুটে যে রেজাল্টটা পাবো সেটা কি হইতে পারে, একটা সাম হইতে পারে। আমরা ছোটবেলায় যে জিনিসটা করি, সাম করলে একটা ক্যারি বিট আমরা কিন্তু সাথে অ্যাড করতে হয়। সো অ্যাডার যেটা করে সেটা সামের সাথে একটা ক্যারি বিট কিন্তু আউটপুটে দেখায়। তাহলে আউটপুটে কি দেখাবে, সাম প্লাস ক্যারি। সো সাম প্লাস ক্যারি, তাহলে আউটপুটে যে জিনিসটা দেখাবে সেটা হচ্ছে সাম প্লাস ক্যারি, আর ইনপুটে যেটা দেখাবে সেটা কি হইব, দুটা ইনপুট দেখাবে। সেটা এ হইতে পারে, বি হইতে পারে, সেটা 1 হইতে পারে, 2 হইতে পারে, দ্যাটস ইট, যে কোনো কিছু হইতে পারে। সো আমি ইনপুটে যে অংশটা দেখাবো এবং আউটপুটে যে অংশটা দেখাবো সেই জিনিসটা হচ্ছে এভাবে কিন্তু আসলে ডিফাইন হবে। সো এখন আমি চলে আসি এই পার্টটাতে। ওকে, সো আমি এতটুকু ভেঙে ফেললাম। হাফ অ্যাডারের মধ্যে কি পাইলাম, দুটো ইনপুট পাইলাম, সাম পাইলাম, ক্যারি পাইলাম। ফুল অ্যাডারের মধ্যে 3টে ইনপুট পাইলাম, যেটা থেকে আমার কি আসবে, সাম আসবে এন্ড ক্যারি আসবে। ওকে, সো আমি এখন ওদের ট্রুথ টেবিলটা একটু ড্রয়িং করে ফেলি, দেখি কেমন আসে। ওকে, সো ট্রুথ টেবিলটা আমি যদি এখানে দেখো তোমাদের সুবিধার্থে লিখে রাখছি যাতে টাইমটা কমায়, ভিডিওটা ছোট হয়। সো এখানে হচ্ছে এ আছে, এখানে বি আছে, এখানে ক্যারি, আর এখানে হচ্ছে সাম। আমি এই জিনিসটা কিভাবে আসলে সেটা তোমাদেরকে দেখাবো। আমি বলছিলাম ফাঁকিবাজি যে টেকনিক আমি একটা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে দুই ইনপুট হলে কত হবে, আমার কয়টা ঘর রাখতে হবে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n সমান কত আসলো, 2 ইনপুট হলে n ইকুয়াল টু 2। সো ইনপুট লাইন হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার n আসলো কত, 2 উপরে 2, অ্যাজ এ রেজাল্ট আসলে 4, তাহলে ঘর হবে 4টা। তাহলে ইনপুটগুলো বি এর জন্য আমি 0 1 0 1 বসাবো, আমি
পারফেক্ট বেসিক টেকনিক তোমাদের শিখাইছি। এই সময় 0 1 0 0 1 1 দ্যাটস ইট এনাফ। এখন আমরা এটা কি বলছিলাম, এটার কাজ হচ্ছে সাম করা, এটার কাজ হচ্ছে সাম করা। সো সাম, তো সাম যদি করো তাহলে চিন্তা করো তো 0 প্লাস 0 এই দুটোকে যদি সাম করো তাহলে অ্যাজ এ রেজাল্ট কি আসলো, সি এর মান আসলো 0, সাম আসলো কত 0। আর এখানে কি কোনো ক্যারি আছে, 0 0 যদি সাম করো, যদি 0 প্লাস 0 করো দ্যাটস ইট, আমার অ্যানসার আসলো সাম আসলো 0, ক্যারি এর মান আসবে 0। 0 আর 1 সাম করলে কি আসে একবার চিন্তা করে দেখো তো, 0 1 সাম করলে অ্যাজ এ রেজাল্ট আমার সাম আসলো কত 1, ক্যারি আসলো 0, কারণ 0 প্লাস 1 দ্যাটস ইট, আমার সাম আসলো কত 1, ক্যারি আসলো 0। এরপরে যদি তুমি চিন্তা করো 0 1 আর 0 যদি যোগ করো সাম আসলো 1, দ্যাটস ইট, ক্যারি আসলো 0। একইভাবে যদি 1 আর 1 যোগ করো তাহলে কি আসে, 1 1 যোগ করলে আমার কি আসে, 1 1 যোগ করলে আমার আসে 2, 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি হচ্ছে 1 0। এইটা হচ্ছে আমাদের সাম আর এটা হচ্ছে আমাদের ক্যারি, তাহলে আসবে কত, ক্যারি হচ্ছে 1, সাম আসবে 0। দেখো 1 প্লাস 1 দ্যাটস ইট 2, 2 এর বাইনারি কত 1 0, তাহলে 1টা কি আমার, দ্বিতীয় এটা কি, এটা হচ্ছে আমাদের সাম আর এটা আমাদের ক্যারি। আমি কিন্তু বাইনারি যোগ যখন করাইছিলাম তখন এই জিনিসটা শিখাইছিলাম, বাইনারি বিয়োগ যখন করাইছিলাম তখন এই জিনিসটা আমি শিখতে পাইছিলাম। তাহলে অ্যাজ এ রেজাল্ট আমার এখানে কোনো সমস্যা নাই সাম নিয়ে, তাহলে আমি ট্রুথ টেবিলটা মোটামুটি বুঝে গেছি। এখন আমি ট্রুথ টেবিল থেকে আমি হচ্ছে সার্কিট অ্যানালাইসিস করব, আমরা সার্কিট অ্যানালাইসিস করতে পারলে দ্যাটস ইট, আমার হাফ অ্যাডার নিয়ে আর কোনো প্যারা নাই, হাফ অ্যাডারটা পেয়ে যাব। ওকে, এখন সার্কিট যদি আমি ডায়াগ্রাম করতে চাই, আমার ইনপুট আর আউটপুটকে আগে একটা প্রেজেন্ট করতে হবে। সো আমি ইনপুটগুলো তো আমার আছে, এগুলা প্রেজেন্ট করা আছে, আমার আউটপুটগুলোকে একটু সুন্দর করে সাজাতে হবে। তাহলে চিন্তা করো আমার আউটপুট হচ্ছে কি আছে, একটা আছে সাম, একটা আছে আমার ক্যারি। সামের মধ্যে দেখো তো এক্সেস ভ্যালু কোনগুলো অ্যাকসেপ্টেড ভ্যালু, আমি বারবার বলি এগুলো অ্যাকসেপ্টেড ভ্যালু হবে শুধুমাত্র 1 এর জন্য, 0 এর জন্য হচ্ছে নট অ্যাকসেপ্টেড। সো 1 এর জন্য যদি অ্যাকসেপ্টেড ভ্যালু হয় দ্যাটস ইট, আমার 1 অ্যাকসেপ্টেড ভ্যালু। এখন 1 এর জন্য দেখো তো কি আছে এখানে, 1 এর জন্য আমার এখানে সাম হচ্ছে, এটা হচ্ছে অ্যাকসেপ্টেড ভ্যালু। সো এটা অ্যাকসেপ্টেড ভ্যালু শুধুমাত্র আমি বি কে নিব, দেখো তো কাকে নিব, শুধুমাত্র আমি সামের জন্য বি কে নিব। সো বি আমার হচ্ছে কি অ্যাকসেপ্টেড, তাহলে বি কিন্তু আমার অ্যাকসেপ্টেড আর এটা কি আমার নট অ্যাকসেপ্টেড। নট অ্যাকসেপ্টেড মানে কি, এটা 0, তার মানে আমি 0 থাকলে কি বলছিলাম, এটা হয়ে যাবে এ বার, আর এই বিটা কি হয়ে যাবে, বিটা আমার অ্যাকসেপ্টেড, দ্যাটস ইট, আমি এটা হয়ে যাবে জাস্ট বি। তাহলে অ্যাজ এ রেজাল্ট সামের জন্য প্রথম অংশটা পাইলাম হচ্ছে এ বার অফ বি, এ বার অফ বি। দ্বিতীয় যে অংশটা পাইলাম দেখো তো আরো কিছু আছে কিনা, এটা আমার অ্যাকসেপ্টেড। এটা অ্যাকসেপ্টেড মানে এই রোতে কল্পনা করে এই রোর মধ্যে আমি এটা পাইলাম অ্যাকসেপ্টেড, বিটা পাইলাম নট অ্যাকসেপ্টেড, দ্যাটস ইট, বিটা হচ্ছে বার, তাহলে আমি পাইলাম হচ্ছে এ বি বার। দেখো তো আমি এই জিনিসটা পাইলাম না, a bar of x plus a bar of b plus a b bar। তার মানে জিনিসটা কি বুঝাইতেছে, আমি কিন্তু এখানে x or গেট ইন্ডিকেট করতেছি, আমরা ওখানে কিন্তু পড়ছিলাম x or and x nor গেট, দ্যাটস ইট, এখানে কিন্তু x or গেট কে ইন্ডিকেট করতেছে। তার মানে এটাকে আমি বলতে পারি x or b, x or b, আমি বলে দিতে পারি x or b। সো আমি x or গেট কে কিন্তু ইন্ডিকেট করে ফেলছি, আমি x or b বলে ফেলতে পারি। সো এটা কিন্তু পুরোপুরি আমাদের একটা কম্পাউন্ড গেট কে ইন্ডিকেট করে ফেলছে কিন্তু এখানে, তার মানে এটা জটিল একটা গেট কে ইন্ডিকেট করে ফেলছে। সো এরপরে যদি আমি বলি, সো আমি এটা তো আমাদের বের হলো, এখন হচ্ছে আমি ক্যারি কে নিয়ে আসি। সো সরি এটা হচ্ছে সাম, আমি খেয়াল করিনি এখানে যে সি লিখছি। সো আমি এটা হচ্ছে সাম বের করে ফেলছি, এখন হচ্ছে আমাদের ক্যারি কে বের করতে হবে। সো ক্যারি কে বের করতে গেলে ক্যারি দেখো তো অ্যাকসেপ্টেড কোথায় আছে, অ্যাকসেপ্টেড আছে শুধুমাত্র 1 এর জায়গায়। সো 1 এর জায়গায় যদি অ্যাকসেপ্টেড থাকে ক্যারি, তাহলে অ্যাজ এ রেজাল্ট আলটিমেটলি আমার কি থাকলো একবার চিন্তা করে দেখো। সো এইটার মধ্যে দেখো তো এখানে 1 এখানে 1, দ্যাটস ইট, আমার দুটো অ্যাকসেপ্টেড, তার মানে আমার অ্যানসার আসবে হচ্ছে এ বি। তাহলে আমি সাম পাইলাম কি x অর অফ b এন্ড হচ্ছে সি ক্যারি পাইলাম হচ্ছে এ বি, দ্যাটস ইট, এই অংশটা আমরা পেয়ে গেছি। সো এখন আমি এটাকে কি করব, একটু মানে সার্কিটটাকে ড্রয়িং করা ট্রাই করি, একটু সার্কিটটাকে ড্রয়িং করি। সো সার্কিটটাকে এখানে ড্রয়িং করি তাহলে বেটার হবে। ওকে, আমি যদি এখন সার্কিটটাকে ড্রয়িং করতে চাই তাহলে একবার চিন্তা করে দেখো, আমি প্রথমে হচ্ছে এ নিলাম আর এটা হচ্ছে আমার বি নিলাম। সো এ বি আমি মৌলিক গেটের মাধ্যমে করব, তার মানে এটা হচ্ছে আমি এ নট নিলাম আর এটা হচ্ছে আমার বি নট। সো এ আমার প্রথমে আছে সাম বের করব, সামের মধ্যে দেখো তো এ বার আছে, তার মানে এ নট, আমি এ নট নিলাম, এন্ড আমার বি আছে, তার মানে বি গেট, তার মানে এ এন্ড বি দুটো কি আছে, এন্ড আছে, তার মানে এন্ড গেট অ্যাপ্লাই করে দাও, দ্যাটস ইট। এখানে আবার এ নিলাম আমি আর এখানে আমি নিলাম বি বার, দ্যাটস ইট, আমি আসলে কি এ বি বার, এই দুটো আমার আবার কি গেট আছে, অর গেটের মাধ্যমে প্রকাশ করে দাও, দ্যাটস ইট। এটা অর গেট করলে আমার হচ্ছে সামটা হয়ে যাচ্ছে। এভাবে তুমি করতে পারো, আর একটা তুমি এক্স অর বি ডাইরেক্ট অ্যাপ্লাই করলেও করতে পারো, এটা মৌলিক গেট দিয়ে করছি, তুমি চাইলে এক্স অর বি দিয়ে করতে পারো। এক্স অর বি যদি করো তাহলে এরকম আসবে, আমি চার একটা সাম করে দিচ্ছি।
তাহলে এ থেকে নিলাম অ্যান্ড বি থেকে নিলাম, এ থেকে নিলাম এটা, বি থেকে নিলাম এটা, এটাকে এক্স অর বি করো অর, ঠিক আছে? এটা করে দিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে এক্স অর এটা করলেই কিন্তু সামটা চলে আসলো। তুমি যে কোনো একটা করে নিতে পারো, যদি তুমি মৌলিক এটার মাধ্যমে করতে চাও দ্যাটস এটা করো, নাহলে এটা করো, হয়ে যাবে। এখন হচ্ছে আমার ক্যারি আছে, ক্যারির মানে এখান থেকে সি নিলা, এখান থেকে বি নিলা, দ্যাটস ইট। এটাকে অ্যান্ড গেট অ্যাপ্লাই করে দাও, তাহলে আমার ক্যারিটা চলে আসলো। আমি প্রথমে হচ্ছে কি করলাম, এ থেকে একটা লাইন টানলাম, বি থেকে একটা লাইন টানলাম, এই দুটাকে যদি করে দাও তাহলে এখানে সি এর মানটা চলে আসে। দ্যাটস ইট। এটা হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম, যে সার্কিটটা নিয়ে আমাদের এত প্রবলেম ছিল, যেটা হচ্ছে আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে সার্কিটটা কেমন হবে সেটা আমি দেখাই দিলাম। সো হাফ অ্যাডার নিয়ে আই থিঙ্ক তোমাদের এরকম প্রবলেম হবে না। এখন আমি ফুল অ্যাডার নিয়ে একটু কথা বলি। সো হাফ অ্যাডারের থেকে ফুল অ্যাডারের ঝামেলা হওয়ার মেইন কারণ হচ্ছে ফুল অ্যাডার 3টা ইনপুট নিয়ে কাজ করবে। 3টি ইনপুট মানে কিন্তু আমার এখানে 8টা ঘর টানতে হবে, আর এখানে সার্কিটটাও কিন্তু একটু বড় হয়ে যাবে, কারণ এখানে 8টা ঘর টানা মানে কিন্তু অনেক বড় একটা কথা। সো আমি সেই জন্য এই সাইডে একটু লিখে রাখছি, টাইমটা যাতে কম লাগে। সো এখানে হচ্ছে আমাদের এ বি এন্ড সি, কল্পনা করি এটা হচ্ছে আমার ইনপুট এ লাইন এ বি সি আই। সো এটা হচ্ছে আমি ইনপুট লাইন এখানে সি আর এখানে সি আছে, সেই জন্য আমি সি আই দিলাম, কারণ সি আই তে সি ইনপুট আর সি করতে হচ্ছে সি আউটপুট। দ্যাটস ইট। এটা হচ্ছে আমার আউটপুট লাইন, আর এটা হচ্ছে আমার ইনপুট লাইন। এখন প্রশ্ন, ইনপুট লাইনের মধ্যে আমি যে জিনিসটা করলাম এ বি এন্ড সি আই, সি ইনপুট। সো এখানে আবার পার্টিকুলার টেকনিক অ্যাপ্লাই করো, 0 1 0 1 0 1 0 1 করে নিয়ে আসলাম। এখানে বি এর মান 0 0 1 1 0 0 1 1, চারটা 0 চারটা 1, দ্যাটস ইট এনাফ। এইবার হচ্ছে আমি কি করব, সি আউটপুটে এবং হচ্ছে মানে ক্যারিটা আসবে কতটুকু এবং সাম কতটুকু আসবে সেটা দেখব। সো কে সি ও যেটা লিখছি এটা হচ্ছে আমাদের হচ্ছে ক্যারি আউটপুট এন্ড এসটা হচ্ছে আমাদের সাম। অ্যাজ এ রেজাল্ট কি আসলে একবার দেখো, 0 প্লাস 0 প্লাস 0, 0 প্লাস 0 প্লাস প্লাস 0 ইজ এ রেজাল্ট 0। তার মানে সাম আসলো 0, ক্যারিও আসলো 0। এখানে 0 0 1 যখন করবা সাম আসলো 1, 0 1 0 করলে সাম আসলো 1, 0 1 1। এইবার দেখো 0 প্লাস 1 প্লাস 1, দ্যাটস ইট। 1 প্লাস 1 2, বাইনারি করলে আসে 1 0, তাহলে সাম 0 ক্যারি 1, সাম 0 ক্যারি 1। দেখছো রাইট আসছে। 1 প্লাস 0 প্লাস 0, সাম 1 ক্যারি 0, জানি এটা আমরা। আবার 1 0 করলে এই জিনিসটা আবার সেম আসলো, সাম 0 ক্যারি 1। আবার 1 1 0 করলেও সাম 0 ক্যারি 1। এখন আসলো 1 1 1, এইটা একটু ঝামেলা। 1 1 1 তিনটা গুলো আসলে 3, 3 বাইনারি কত 1 1, 3 বাইনারি হচ্ছে 1 1, দ্যাটস ইট, দুটোই 1, তাহলে সাম 1 ক্যারি 1। আমরা কিন্তু পেয়ে গেছি ট্রুথ টেবিলটা। আই থিংক ট্রুথ টেবিলটা তোমরা বুঝতে পারছো। এখন ট্রুথ টেবিলটা যদি তোমরা বুঝে যাও তাহলে আমি এখন দেখাবো কিভাবে হচ্ছে তুমি এটাকে সার্কিটে অ্যানালাইসিস করতে পারবা। তার জন্য আমার হচ্ছে ক্যারি আউট এন্ড সাম, এই দুইটাকে আগে আমি একটু ভেঙে ফেলতে হবে। দ্যাটস ইট। ওকে, সামটাকে আমি একটু আগে ভেঙে ফেলি, তারপরে আমি লিখে আগেরটার মতো এলাকা হয়ে যাবে। আমি সি এর জায়গায় আইএস এর মানটা বসাই ফেলছিলাম। সো এই জিনিসটা সেজন্য একটা একটা করে বসাই, তাহলে এটা হচ্ছে আমাদের এস। এস এর মধ্যে এক্সেপ্টেড ভ্যালু কি কি আছে একবার চিন্তা করো, এটা হচ্ছে এক্সেপ্টেড ভ্যালু। সো এস এর মধ্যে এটা এক্সেপ্টেড ভ্যালু মানে এই পুরো রোটাকে আমি ইন্ডিকেট করব। এখানে দেখো তো কাকে আমি পাচ্ছি, এটা নট, এটা নট, এটা ইয়েস। সো যদি নট পাই তাহলে এবার বি বার সি আই, এবার বি বার সি আই, এটা পাইলাম। তারপরে কি পাইলাম, এইটাকে পাইলাম। এখন এটার মধ্যে কি আছে, শুধুমাত্র বি এক্সেপ্টেড, তাহলে আসলো কি এবার বি সি আই নট। পরবর্তীটায় কি পাইলাম, এইটা পাইলাম। এটার মধ্যে কি এক্সেপ্টেড, শুধুমাত্র এ বি সি আই, তার মানে এটা পাইলাম। পরবর্তীটায় কি পাইলাম, দেখো একটু এটা তিনটাই পাইলাম, তার মানে এ বি সি আই, তিনটাই আমার এক্সেপ্টেড। আর আমরা এখানে কি পাইছি, শুধুমাত্র এটা এক্সেপ্টেড, বাকি সব নট এক্সেপ্টেড। এটাকে যদি আমি একটু ভেঙে ফেলি তাহলে কি হয় দেখো তো, একটু কল্পনা করি কি আসে, কোনোটা কি কমন যায় কিনা, এই অংশটার সাথে এই অংশটা কি কোনো কিছু কমন যায় কিনা, বা সামথিং এই কোনোটার সাথে কোনোটা কমন যায় কিনা। যদি এরকম ভাবে কল্পনা করো তাহলে দেখি কি কিছু কমন পাই কিনা। সো এখানে দেখো তো এই দুইটার মধ্যে আমি এবার যদি কমন নিই তাহলে বি বার সি আই প্লাস বি সি আই বার, এটা পাইলাম। এখানে আমি যে জিনিসটা পাইলাম এর মধ্যে কিছু কমন যায় কিনা একটু দেখি আমরা। এখানে এ কমন নিলে আসে বি বার সি আই প্লাস বি সি আই, সরি উপরে এটা হবে না। ওকে, সো আমরা এখানে দেখো তো এবার কমন আছে আর এখানে এ কমন আছে। দ্যাটস ইট। আমরা যদি বলি তাহলে এরকম আসে এ XOR of B XOR of C। সো অ্যাজ এ রেজাল্ট আমরা পাইলাম CI, তাহলে হচ্ছে A XOR of B XOR of CI। জাস্ট এই অংশটাই কিন্তু আমরা পেয়ে গেছি। সো এতটুকুই কিন্তু আমাদের ছিল, যে এখানে কিন্তু আমাদের XOR গেট, এখানে X NOR গেট চলে আসতেছে, তার উপরে বা এখানে ইয়ে আছে এর সাথে X NOR গেট, সো পুরোটাই হচ্ছে XOR গেট আসতেছে। সো এই অংশটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সাম। এবারে আমরা ক্যারিতে একটু ডিফাইন করে ফেলি। CO
সিও ক্যারি আউট, এটাকে দেখলে এক্সেপ্টেড ভ্যালু কোন জায়গায় আছে, শুধুমাত্র এখানে এক্সেপ্টেড ভ্যালু আছে। এটার মধ্যে লেখা যায় হচ্ছে আমার কি লেখা যায় দেখো তো, এ বার এক্সেপ্টেড ভ্যালু এ বার বি সি আই, তার মানে এ বার বি সি আই প্লাস এ বি বার সি আই। দেখো তো এটা এক্সেপ্টেড এ বি বার সি আই, এটা এক্সেপ্টেড এ বি সি আই উপরে বার প্লাস এক্সেপ্টেড কি এ বি সি আই, তিনটাই এক্সেপ্টেড, এটাও এক্সেপ্টেড এটাও এক্সেপ্টেড। দ্যাটস ইট, দেখো হয়ে গেছে আমাদের এই জিনিসটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করতে চাই তাহলে একটা জিনিস করতে হবে, আমি পুরোটার সাথে এটা একবার করে আমি নিব। কারণ কি আমি জানি হচ্ছে x ইকুয়াল টু লেখা যায় হচ্ছে, আমি যদি সেম নাম্বার যদি এখানে যোগ করি, ধরো x প্লাস x প্লাস x, দ্যাটস ইট, আমি কি এটাকে x লিখতে পারি। একইভাবে আমি a ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে a প্লাস a প্লাস a, দ্যাটস ইট, a প্লাস a। কারণ অর গেটের মধ্যে 1 প্লাস 1 ইকুয়াল টু কি করলে আমরা 1 প্লাস 1 ইকুয়াল টু 1 আসে, এটা অর গেটে এটা ফরমেশন ছিল। সো এরকম ভাবে তুমি 100টা অর গেট যদি একসাথেও করো তাহলে তোমার রেজাল্ট কি আসে, সেম আসে। তার জন্য আমি কিন্তু এই জিনিসটা করতে পারি। সো আমরা এই জিনিসটা একটু করব, এখানে করলে কি আসে আমি একটু দেখি। সো আমি এটা মুছে দিই, তাহলে কি রেজাল্ট আসবে একটু আমরা চিন্তা করি। তাহলে হচ্ছে আমরা যদি করি এ বার বি সি আই, এর সাথে যদি করি এ বি সি আই প্লাস এ বি বার সি আই, এর সাথে যদি নিই এ বি সি আই প্লাস এ বি সি আই উপরে বার প্লাস এ বি সি আই। সো এটা করলে এখন একটু কমন নিলে আমরা একটু ছোট হয়ে যায় জিনিসটা, তাহলে আমাদের হচ্ছে মৌলিক গেটের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো ইজিলি, তার জন্য এই জিনিসটা করা। সো দেখো একটু, তাহলে এখানে যদি আমি কমন নিই কি কমন যায়, বি সি আই যদি কমন নিই তাহলে এ বার প্লাস এই অংশটা আসে। এটা যদি কমন নিই তাহলে আমরা এই পার্টটা কিন্তু পাচ্ছি, এই দুটোর মধ্যে থেকে এই পার্টটা পেলাম। এখন এখান থেকে কি কমন যায় একটু দেখি আমরা, এই কমন যায় এখানে যায় এ সি, এটা যদি কমন নিই তাহলে এ সি আই কমন নিলে আসে বি বার প্লাস বি, এটা আসলো প্লাস। এখন লাস্টে যদি আমরা কমন নিই এখান থেকে একটু কমন নিই দেখি তো কি আসে, এখানে সি বার আছে তাহলে এ বি কমন নিই, এ বি কমন নিলে আসে সি আই বার প্লাস সি আই। সো এই অংশটা কিন্তু আসলো। সো এই রেজাল্টটা আসলো কত 1, এই রেজাল্টটা 1, এই রেজাল্টটা 1, দ্যাটস ইট। আমরা পেলাম BCI প্লাস ACI প্লাস AB, দ্যাটস ইট। দেখো তো ঠিক আছে নাকি, দেখো তো ঠিক আছে নাকি, BCI এখান থেকে পাইলাম, এখানে পাইলাম এই অংশটা। সো আমরা অ্যাজ এ রেজাল্ট এই অংশটা পাইলাম। সো এভাবে এখন সার্কিটটা আমরা খুব ইজিলি ড্রয়িং করে ফেলতে পারবো। সো এখন সার্কিটটা ড্রয়িং করে ফেলি। আমি আগেরটা দিয়েও সার্কিট ড্রয়িং করতে পারতাম, আমাদের কোনো সমস্যা ছিল না। এখন সার্কিট যদি ড্রয়িং করে ফেলি, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, আর এটা আমাদের সি আই। সো এটাকে সার্কিটে যদি আমরা করে ফেলি, প্রথম হচ্ছে সাম নেওয়ার সময় আমি বলছিলাম এক্স অর গেট, তাহলে এখান থেকে এ থেকে একটা নিব, বি থেকে একটা নিব, সি থেকে একটা নিব, পুরোটাই এক্স অর গেট অ্যাপ্লাই করে দিব, দ্যাটস ইট, আমার সাম হয়ে গেছে। এবার আমরা হচ্ছে ক্যারিকে ইন্ডিকেট করতে চাই, তাহলে ক্যারিকে ইন্ডিকেট করলে ক্যারি আউট, ক্যারি আউট যদি বের করতে চাই বি আসবে প্রথমে, বির সাথে আসে হচ্ছে সি আই সি আই, এই দুটো কি হবে, এই দুটো হচ্ছে অ্যান্ড গেট অ্যাপ্লাই করতে হবে। দেন তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এসিআই, তাহলে এ থেকে নিতে হবে অ্যান্ড হচ্ছে আমাদের সিআই অংশটা থেকে নিতে হবে, তাহলে এটাকে অ্যান্ড গেট করতে হবে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে এসিআই, এখানে হচ্ছে এবি, তাহলে এখান থেকে এ আর এখান থেকে বি, এই দুটোকে অ্যান্ড গেট করতে হবে। পরে সবগুলোকে যোগ আছে, তার মানে সবগুলোকে আমি যোগ করে দিব, তারপরে অল গেট করে ফেলবো, দ্যাটস ইট, আমার ক্যারি আউট হয়ে গেল। সো এইভাবে তুমি কিন্তু কি করতে পারো, সাম ক্যারি এবং সার্কিটটা অ্যানালাইসিস করতে পারো, ডিজাইন করতে পারো, দ্যাটস ইট, সার্কিটকে খুব সুন্দর করে তুমি ডিজাইন করতে পারো। এবং এখানে যদি শুধু মৌলিক গেট অ্যাপ্লাই করো তাহলে তুমি কি করো, আগে আমরা যে প্রমাণের আগে যে অংশটা লিখছিলাম ওই গেটটা দিয়ে তুমি পুরোটা করে ফেলবা, তাহলে শেষ। আই থিঙ্ক তোমাদের অ্যাডার নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আপনাদের থেকে ফুল অ্যাডারে বাস্তবায়ন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাতে দেবো। সো আই থিঙ্ক বুঝতে পারছো বিষয়টা, সবাই ভালো থাকবা, বাই বাই।